আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নতুন একটি মুভির এক্সপ্লানেশন নিয়ে হাজির হয়ে গিয়েছি। মুভিটির নাম কুক আপ স্ট্রং। এই মুভিটা অনেক বেশি সুন্দর, চলুন শুরু করে দিই। মুভির শুরুতেই আমরা স্কাই নামে একটা ছেলেকে দেখতে পাই, যে একজন খুব ভালো স্ট্রিট শেফ। তার রান্না খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে তার ছোট্ট রেস্টুরেন্টে মানুষ ভিড় করে, কারণ তার রান্নার ধরন পুরানো পদ্ধতির হলেও তার রান্না আলাদা একটা মাত্রা দেয়। এই স্কাই অনেক ভালো একজন শেফ হলেও এই শেফ হওয়ার পেছনে কিন্তু অনেক সাইড একটা স্টোরি রয়েছে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই স্কাইয়ের বাবাও একজন খুব ভালো শেফ ছিল, আর তখন তিনি স্কাইকে বকছিলেন, কারণ তিনি বলছিলেন যে তুমি এত বড় হয়েও সামান্য একটা নুডলস তৈরি করতে পারো না, তোমাকে তো আমার ছেলে বলতে লজ্জা হয়, তুমি ভবিষ্যতে তো কিছুই করতে পারবে না। এরপর স্কাইয়ের বাবা তার একটা ফ্রেন্ডের কাছে স্কাইকে রেখে সেখান থেকে চলে যায় তার কুকিং ক্যারিয়ার করার জন্য। সেদিন স্কাই অনেক কষ্ট পায়। তখন স্কাই সবসময় তার বাবাকে খুব মিস করত। স্কাই অনেক দিন ধরে তার বাবার জন্য অপেক্ষা করে, কিন্তু তার বাবা আর ফেরেনি। বর্তমানে স্কাই তার বাবাকে ঘৃণা করে। স্কাইয়ের বাবা এখন চায়নার নাম করা সবচেয়ে বড় এক নম্বর বিখ্যাত শেফ হয়ে গিয়েছিলেন। তিনি চায়না এখন গড অফ কুকিং নামে পরিচিত। তিনি তার ছেলের কথা লুকিয়ে রেখেছেন। অন্যদিকে আমরা আরেকটা চরিত্র পলকে দেখতে পাই। পল ফ্রান্সের একজন খুব ভালো ট্যালেন্টেড শেফ ছিল, যে অলরেডি 3টে ম্যাগনেট স্টার পেয়েছে। পল বেশিরভাগ রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে। তার গার্লফ্রেন্ডের নাম হলো মায়ো। পলের রান্নার প্রশংসা ফ্রান্সের কিং ও কুইন দুজনেই করে। ফ্রান্সের সবচেয়ে বড় কোম্পানি তাদের রেস্টুরেন্টকে পলকে সিনিয়র শেফ হিসেবে জয়েন করার কথা বলে, কিন্তু পল সেটা খুব সহজেই না করে দিয়ে বলে সে চায়নায় তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য নিজে রেস্টুরেন্ট খুলতে চায়। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কিছুদিন পর পল তার বাবার হোমটাউন চায়নায় শিফট হয়। সে এক মাছের ব্যবসায়ীর কাছে যে বলে যে তার দোকানের সবচেয়ে বড় মাছটা তাকে দিতে, কিন্তু তখন সে মাছ ব্যবসায়ী বলে যে বড় মাছটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, সেটা সে দিতে পারবে না। তখনই সেখানে স্কাই চলে আসে। স্কাইকে দেখে সেই মাছ ব্যবসায়ী স্কাইকে সবচেয়ে বড় মাছটা দিয়ে দেয়। এটা দেখে পল তো খুব রেগে যায় এবং স্কাই আর পলের মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করে। তখন তাদের মধ্যে ঝগড়া থেকে মাছ বিক্রেতা ওই মাছটাকে 2 ভাগ করে দুজনকে দিয়ে দেয়। তারপরে তারা দুজনের দিকে রাজকীয় দৃষ্টিকে তাকিয়ে থাকে। এরপরের সিন আমরা দেখতে পাই অনেক নাচ গান এবং অনেক অনুষ্ঠানের মাধ্যমে পলের রেস্টুরেন্ট ওপেন করা হচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত পলের রেস্টুরেন্টের ঠিক বিপরীত পাশে স্কাইয়ের রেস্টুরেন্ট ছিল। এটা দেখে স্কাইয়ের বন্ধুদের ভীষণ রাগ হয়, কিন্তু তাদের কিছু করার ছিল না। স্কাইয়ের রেস্টুরেন্টের সকল কাস্টমারগুলো পলের রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং দেখে সেই রেস্টুরেন্টে যাচ্ছিল। এসব দেখে স্কাইয়ের বন্ধুরা চিল্লা পড়ে যে আজকে স্কাইয়ের রেস্টুরেন্টে 50% ডিসকাউন্ট আছে। এটা শুনে সব কাস্টমার আবার স্কাইয়ের রেস্টুরেন্টে চলে যায়। এরপর 2 পক্ষের মধ্যে খুব গ্যাঞ্জাম লেগে যায়। তখন সেখানে থাকা একজন বলে যে তাহলে আমাদের 2 শেফের মধ্যেই কম্পিটিশন হবে। তখন স্কাই আর পল দুজনকে দেখে চিনে ফেলে। তখন তারা দুজনও রাজি হয়ে যায়। এরপর যখন কম্পিটিশন শুরু হয় সেখানে একটা মাছ দেওয়া হয়। তখন পল খুব সুন্দরভাবে একজন প্রফেশনালের মতো করে মাছ থেকে সবগুলো কাটা অনেক সুন্দরভাবে আলাদা করে ফেলে। এটা দেখে সবাই সেখানকার দাঁড়িয়ে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর সে মাছটা ছুঁড়ে দেয় স্কাইয়ের কাছে। তখন স্কাই মাছটাকে কাটা শুরু করে। তো প্রথম তেমন কিছু মনে না হলেও যখন সে মাছগুলোকে টুকরো করছিল তা দেখে সবাই অবাক হয়ে যায় এবং মাছটার থেকে খুব সুন্দর করে চামড়া থেকে মাছগুলো আলাদা করে ফেলে। এরপর এখানে ঘোষণা করা হয় 2 জনই উইন হয়। এরপর সেখান থেকে চেয়ারম্যান তাদের 2 জনকে ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনে যোগ দেওয়ার কথা বলে। পাবলিক ভোটের মাধ্যমে সেরা শেফ বেছে নেওয়া হবে। তখন তারা 2 জন সেখানে রাজি হয়ে যায়। এরপর সিনে দেখতে পাই পলের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সেখানে পল বলে যে এখানে আজও 300 বছর আগের স্টাইলে রান্না করা হয়, এখানের মানুষ একদমই বদলায়নি। আমি তাই ফ্রান্স থেকে এখানে চলে এসেছি। আমি এখানকার মানুষকে এখন শেখাতে চাই নতুন ধরনের রান্নার সিস্টেম। তা এগুলো দেখে সেখানে স্কাই খুব রেগে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল এগুলো পল তাকেই বলছে। এরপর সিনে আমরা দেখতে পাই স্কাই সে মাছের ব্যবসায়ীর কাছে যায় এবং মাছ চায়। যখন সে মাছ ব্যবসায়ী বলে যে
পল তার কাছ থেকে দ্বিগুণ দাম দিয়ে সবগুলো মাছ কিনে চলে গিয়েছে। তখন স্কাই অনেক রেগে যায়। এরপর স্কাই বাসায় যে টিভিতে দেখতে পায় যে খবরে দেখাচ্ছে যে তারা দুইজনই ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনে যেতে পারবে, কারণ তাদের দুজনকেই নেওয়া হবে। আর এই কম্পিটিশনে যে উইনার হবে সে মিস্টার কাউ অর্থাৎ স্কাইয়ের বাবার সাথে কম্পিটিশন করার সুযোগ পাবে। এটা শুনে সেখানে সবাই অনেক খুশি হয়ে যায়। সবাই মিস্টার কো অর্থাৎ স্কাইয়ের বাবাকে অনেক পছন্দ করলেও স্কাই এখনও তার বাবাকে ঘেন্না করে। কিন্তু এর সাথে এটাও সত্যি যে স্কাই হচ্ছে গড অফ কুকিং অর্থাৎ মিস্টার কাওয়েরই ছেলে। একটা ইন্টারভিউ চলাকালীন মিস্টার কোকে জিজ্ঞাসা করা হয় যে স্কাই তার ছেলে না তো, কারণ মিস্টার কো এবং স্কাইয়ের সারনেম পুরো একই ছিল। সেটা শুনে মিস্টার কো বলে যে আমার কোনো ছেলে নেই। এটা বলে সে সেখান থেকে রেগে চলে যায়। অপরদিকে পলের গার্লফ্রেন্ড স্কাই রেস্টুরেন্টে এসে তাদের রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটা ইনভিটেশন কার্ড দেয়। ইনভিটেশন অ্যাকসেপ্ট করে স্কাই এবং তার ফ্রেন্ড পলের রেস্টুরেন্টে গেলে সেখানে পলের গার্লফ্রেন্ড তাদের এমন একটা ডিশ দেয় যেটা দেখতে ফ্রাই এগ আর প্লান্টের মতো হলেও স্কাই সেটা টেস্ট করে বুঝতে পারে এ খাবারের বিশেষত্ব। এটা দেখে প্রথমে তারা দুজন অবাক হলেও পরে স্কাই সেই ডিশটা নিয়ে পলের কাছে চলে যায় এবং বলে যে এসব করে তুমি আমাকে নিচু দেখাতে চাইছো, এসব করে তুমি তোমার ডিশের শো অফ করছো যাতে করে আমার কনফিডেন্স ডাউন হয়। এসব শুনে পল আর কিছু বলে না, কারণ তার উদ্দেশ্য এটাই ছিল। এরপর পল স্কাইকে বলে যে তুমি তোমার স্টাইলে এই মিটটাকে ফ্রাই করে দেখাও। এরপর স্কাইও রাজি হয়ে যায়। তারপর স্কাই অনেক সুন্দর করে তার স্টাইলে এই ফ্রাইটাকে কুক করে। তারপর সেটা দেখে সেখানে সবাই ইমপ্রেস হয়ে গেলেও পল ইমপ্রেস হয়নি, কারণ পল মডার্ন টেকনোলজি ব্যবহার করে সেই ডিশটাকে খুব কম সময়ে এবং খুব মজা করে তৈরি করে ফেলে। এরপর স্কাই সেটার গন্ধ নিয়ে বুঝতে পারে পলের এই রান্নাটা যতটা তাড়াতাড়ি হয়েছে এবং এই ডিশটা তার ডিশের থেকেও অনেক মজা হয়েছে। তখন স্কাই সেখান থেকে হতাশ হয়ে চলে যায়। মিস্টার কো তার বন্ধুকে দিয়ে স্কাইকে তার কাছে ডাকে। তখন স্কাই তাকে দেখে বলে যে আপনি আমাকে কেন ডেকেছেন? তখন মিস্টার কাউ বলে যে তুমি আমার ছেলে, তোমার সাথে তো আমি কথা বলতেই পারি। তখন স্কাই বলে যে না, আমার কোনো বাবা নেই, আপনি আমার বাবা না, কারণ আপনি যদি আমার বাবা হতেন তাহলে সেদিন ইন্টারভিউতে আপনি আমার কথা বলতেন, রেগে এভাবে চলে যেতেন না। তখন মিস্টার কো বলে যে আমি যদি সবার সামনে তোমার পরিচয় দিয়ে দিতাম তখন সবাই ভাবতো যে তুমি এতদূর তোমার ট্যালেন্টে নয়, আমার কারণেই এসেছো। এসব শুনে স্কাই সেখান থেকে রেগে চলে যায়। এরপর সিনে আমরা দেখতে পাই আজকে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, আর এখানে পলের সব ফ্রেন্ডরা এবং স্কাইয়ের সব ফ্রেন্ডরা এসেছে তাদের সাপোর্ট করার জন্য। এরপর কম্পিটিশন শুরু হয়ে যায়। স্কাই তার নিজের স্টাইলই রান্না করছিল। সে মুরগিটাকে কোনো ছুরি ছাড়াই 2 ভাগ করে ফেলে। এরপর অন্যদিকে আমরা দেখতে পাই পল তার নিজের স্টাইলে মানে আধুনিক নিয়মে বিভিন্ন ধরনের মিষ্টি দিয়ে একটা মিষ্টির ডেজার্ট তৈরি করে খুব কম সময়ে, আর সেটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু স্কাই পুরোটা সময় নিয়ে তার রান্না শেষ করে। এরপর জাজরা তাদের রান্না দুজনেরটা খাওয়ার পর দেখা যায় যে আনফর্চুনেটলি দুজনের নাম্বারই সেম আসে। এরপর দুজনের মধ্যে একজন জাজ উঠে এসে বলে যে স্কাইয়ের রান্না অনেক বেশি মজা হয়েছে এবং পুরনো পদ্ধতির, আর পলেরটাও আরও বেশি মজা হয়েছে। আর রান্না একটা আর্ট, এখানে যত সময় কম লাগবে তত ভালো। এজন্য সবাই সেখানে পলকে উইন ঘোষণা করে দেয়। এটা শুনে সেখান থেকে হতাশ হয়ে স্কাই চলে যায়। এটা দেখে স্কাইয়ের বাবারও অনেক খারাপ লাগে। এরপরের সিন আমরা দেখতে পাই স্কাই অনেকদিন ধরে বাসায় যায় না। সে যার কাছে থাকতো মানে তার বাবার ফ্রেন্ড তাকে নিতে আসে, তাকে অনেক বুঝিয়ে তারপর বাসায় নিয়ে যায়। পল তার রেস্টুরেন্টে তার জয় সেলিব্রেট করছিল, তখনই তার এক পার্টনার বলে যে তার গার্লফ্রেন্ড মায়াও যেন ইন্টারন্যাশনালি তার রেস্টুরেন্টকে প্রমোট করে। তখন পল বলে যে মায়ার তো রান্নার বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। তখন মায়া 2টা স্যুপের বাটি নিয়ে আসে এবং বলে যে তুমি এখানে দেখে বলো যে কোনটার ভিতরে লবণ বেশি আছে। তখন পল অনেক অবাক হয়ে যায়, কারণ পল মায়াকে বলেছিল তার সেন্স অফ টেস্ট নেই। এরপর মায়া বলে যে তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি বলে তোমার সাথে আছি? এটা একদম ভুল কথা, আমি বরাবরই ইন্টারন্যাশনাল শেফ কম্পিটিশনে যোগ দিতে চেয়েছিলাম। মায়ের কথা শুনে পল অবাক হয়ে যায়। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে তুমি মায়ের কথা ভুলে যাও, কারণ মায়া এখন থেকে আমার গার্লফ্রেন্ড, মায়াকে ফিরে পাবার আর চেষ্টাও করো না। এসব শুনে পল একদম হতভম্ব হয়ে যায় এবং সে ভাবে যে তার বন্ধু এবং তার গার্লফ্রেন্ড তাকে এভাবে ধোঁকা দিল। এরপর পল এক জায়গায় বসেছিল।
এবং ড্রিঙ্ক করছিল। তখন সেখানে স্কাই এসে বলে যে তুমি তো জিতে গেছো, তাহলে এভাবে বসে আছো কেন এখানে, তোমার তো এখন জয় সেলিব্রেট করার কথা। তখন সে স্কাইকে সব কথা বলে এবং বলার পর সে সেখানে থাকে স্কাইয়ের বাবার ছবি দেখিয়ে বলে যে ইনি আমার আইডল, আমি এনার মতোই হতে চাইছিলাম। তখন স্কাই বলে যে ইনি আমার বাবা। তখন পল তার কথা প্রথমে বিশ্বাস না করলেও তার মুখ থেকে সব কথা শোনার পর সে বিশ্বাস করে নেয়। স্কাই বলে যে ইনি একজন স্বার্থপর মানুষ, আমি এই কম্পিটিশন যেতে এনাকে প্রুভ করে দেখাতে চাই। এরপর তারা দুজন তাদের ফার্স্ট্রেশন দূর করার জন্য মিস্টার কোয়ের ছবিতে বোতল ছুঁড়ে মারে এবং এরপর তারা দুজন রিল্যাক্স ফুল করে। এভাবেই তারা এখানে বন্ধু হয়েছে। তারপরে সিনেমা দেখতে পাই স্কাই রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার জন্য পলের পার্টনার তাদের প্রেশার দিতে থাকে। তখন সেখানে পল চলে আসে এবং তাকে বলে যে আমি এই কম্পিটিশন জিতেছি এবং আমি ডিসাইড নিব কাকে আমি নেক্সট লেভেলে নিয়ে যাব। সে সবার সামনে তখন বলে যে আমি আমার সাথে নেক্সট লেভেলে স্কাইকে নিয়ে যাব। তখন তার পার্টনার তাকে বলে যে আমি তোমার ক্যারিয়ার নষ্ট করে দিব। এটা বলার পর পল তাকে মারে। তখন মাস্টার 7 তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছো যে নেক্সট লেভেলে তুমি স্কাইকে নিয়ে যাবে? তখন পল বলে যে হ্যাঁ, আমি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। তখন সেখানে সবাই অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন থেকে তারা দুজন মিলে রান্নার প্র্যাকটিস করতে থাকে নেক্সট লেভেলের জন্য। সেখানে পল তার আধুনিক রান্নার সকল জিনিসপত্র স্কাইকে দেখায় এবং স্কাইও তাকে সেন্স অফ টেস্ট সম্পর্কে বোঝাতে থাকে। এরপর তারা নেচে গিয়ে অনেক আনন্দ করে রান্নার জন্য প্র্যাকটিস করতে থাকে। তারা দুজন এভাবে ডান্স করতে করতে রান্না করতে থাকে। তারা দুজন বন্ধু হয়ে অনেক খুশি ছিল। এরপরে আমরা দেখতে পাই ইন্টারন্যাশনাল সেকেন্ড কুকিং কম্পিটিশন শুরু হয়। সেখানে সবাই সবার ডিশ জাজদের কাছে দেয়। তখন সেখানে মার্কস আসার পরে দেখা যায় যে পল এবং স্কাইরেই উইন হয়। তারা দুজনই অনেক বেশি খুশি হয় কারণ তাদের দুজনের স্বপ্ন এটা ছিল। এরপর জাজরা তাদের অনেক প্রশংসা করে এবং বলে যে তারা এরকম ডিশ আগে কখনো খায়নি। এরপর শুধুমাত্র লাস্ট লেভেলই বাকি ছিল যেখানে মিস্টার কোয়ের সাথে যে কোনো একজন পার্টিসিপেট করতে পারবে। এরপর আমরা দেখি যে স্কাই এবং পল কথা বলছে। সেখানে স্কাই পলকে বলে যে আমি জানি তুমি পারবে, তাই সেখানে পলকে সে গুড লাক জানায়। তখন পল বলে যে না, আমার থেকে এই কম্পিটিশনটাও তোমার বেশি জরুরি, কারণ এটা তোমার বাবার সাথে হবে। আর আমার সেন্স অফ টেস্ট না থাকা সত্ত্বেও যে আমি এত দূর এসেছি এটাই অনেক। এরপর পল স্কাইকে বলে যে আমি জানি তুমি এটা পারবে এবং সে তাকে গুড লাক জানায়। এরপর সিন আমরা দেখতে পাই মিস্টার কোয়ের সাথে আমাদের স্কাইয়ের কম্পিটিশন শুরু হয়ে গেছে। সেখানে অনেক জাজ ছিল এবং অনেক মানুষ ছিল। তখন স্কাই তার ভাবনায় ডুবে যায়। সে ভাবতে থাকে যে ছোটোবেলায় তার বাবা তাকে কিভাবে সামান্য নুডলস তৈরি করার জন্য বকা দিয়ে সেখানে তাকে রেখেই চলে যায়। তখন অন্যান্য বাচ্চারা তাকে খুব জ্বালাতো। তখন তার ফ্রেন্ডরাই তাকে সবসময় সাপোর্ট করতো। তো এরপর সেগুলো ভাবতে ভাবতে যখন সেখানে দাঁড়িয়েছিল তখন তার বাবা তাকে দেখে বলে যে তুমি এখনও রান্না করছো না কেন, বলে তার মুখে এক গ্লাস পানি ছুঁড়ে মারে। এরপর স্কাই রান্না শুরু করে দেয়। সে ছোটোবেলায় যে রান্নাটার জন্য তার বাবার কাছে বকা খেয়েছিল সে সেখানে সেই নুডলসই রান্না করতে থাকে। কিন্তু তার বাবা অনেক সুন্দর একটা ডিশ রান্না করে যেটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল এবং খেতেও অনেক বেশি মজার ছিল। তখন তার জাজরা তার এই খাবার খেয়ে অনেক বেশি প্রশংসা করে। আর সেখানে স্কাই নুডলসটা রান্না করে জাজদের না দিয়ে সে তার বাবার কাছে দিয়ে খেতে বলে। এইটা হচ্ছে সেই নুডলস যেটা তার বাবা ছোটোবেলায় সে বানাতে পারেনি বলে তাকে রেখে চলে যায়। স্কাই তার বাবাকে সেখানে নুডলসটা দিয়ে চলে যায়। তারপর সবাই সেখানে বুঝতে পারে যে মিস্টার কোয়ের ছেলে স্কাই। এরপর স্কাই সেখানে চলে যাওয়ার পর স্কাইয়ের বাবা সেই নুডলসটা খেতে থাকে এবং বলে যে এরকম নুডলস আমি কখনো খাইনি, এটা হচ্ছে আমার জীবনের বেস্ট নুডলস। এরপর স্কাই সেখানে একটা স্মাইল দিয়ে চলে যায়। তখন মিস্টার কো সেই নুডলসটা খুব ইমোশনাল হয়ে খেতে থাকে এবং ভাবতে থাকে সে কত বড় ভুল করেছে। সে তার ছেলের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছে এবং সে তার নিজের ভুল বুঝতে পারে এবং ভাবে যে তার অনুপস্থিতিতে তার ছেলে তাকে কতটা মিস করেছে। এরপরের সিন আমরা দেখতে পাই স্কাইয়ের রেস্টুরেন্টে আগের মতোই ভিড় ছিল। তার রেস্টুরেন্টে এখন পলও কাজ করতে শুরু করে দিয়েছে। তারা সবাই মিলে খুব আনন্দের সহিত কাজ করছিল। তখন সেখানে মিস্টার 7 বলে যে আমাদের উদ্দেশ্য হলো সবাইকে ভালো খাবার খাইয়ে সবসময় খুশি রাখা। এখানে এইভাবেই কিন্তু হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই মুভিটা শেষ হয়েছে। সো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন মুভিটা কেমন হয়েছে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।